চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড মহালঙ্কর সড়কটি এখন খানাখন্দে ভরা। রাস্তার বেহাল দশার কারণে ব্যাহত হচ্ছে ৫টি ইউনিয়নের অন্তত ৭০,০০০ মানুষের যাতায়াত। এমন ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল করা যানবাহনে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আর যাতে কোনো শিক্ষার্থী এভাবে এক কোমর পানি দিয়ে নামতে না হয় এবং এরিয়ার আমার সমাজের মানুষগুলো, আমার গ্রামের মানুষগুলো আর যাতে দুর্ভোগে পড়তে না হয়, যাতে আমার মা বোনেরা যে প্রসূতি অবস্থায় বলেন, যা হাড়ের রোগী বলেন, বিভিন্ন অবস্থাতে যারা চিকিৎসার জন্য যায়, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যায়, যাদের কোনো সমস্যা না হয়। এই জন্য আমি আমার প্রশাসনের কাছে আবারও বিনীত অনুরোধ করব, যাতে করে আমাদের তাড়াতাড়ি অতি শীঘ্রই আমাদের রাস্তাটা যেন সংস্কার করে দেয়। ভাঙাচোরা রাস্তা হওয়ায় দীর্ঘ সময় লাগে গন্তব্যে পৌঁছাতে। অসুস্থ রোগীদের বহন করা অ্যাম্বুলেন্স সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারে না। ট্রাক ও পিকআপ চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহনে বেড়েছে ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি খরচ। এই রাস্তাটা এত পরিমাণে ভাঙা যে এখানে কোনো সহজে আসা যায় না। তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স তো একটা রোগী অসুস্থ, তাকে যে নিয়ে যাবে এটার সে আরো বেশি অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স আসতে আসতে। আর তাকে যে গাড়িতে করে নিয়ে যাবে, এই যে রাস্তা ভাঙা, সেই রাস্তা দিয়ে যেতে যেতে তার শারীরিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আমি শুধু চাইবো এটা, যাতে আমাদের কোনো সমস্যা না হয়, আমাদের রাস্তাটা ঠিক করতে হবে, উঁচু করতে হবে, যাতে আমাদের কোনো স্টুডেন্ট বা কোনো রোগী যাতায়াতের যাতে কোনো ক্ষতি না হয়। আমাদের রোগীদের বিশেষ করে বেশি ক্ষতি হয়, আর ছোট ছেলে মেয়ে তো কথাই উঠে না। শুধু সরকারের কাছে এটাই চাইবো, আমাদের রাস্তাটা উঁচু করতে হবে, ঠিক করতে হবে, যাতে আমরা সবাই চলাচল করতে পারি। ২ উপজেলার মধ্যস্থত একটি গুরুত্বপূর্ণ সড়ক, আর এই সড়কের এমন বেহাল দশা থেকে মুক্ত করতে সড়কটি পুনরায় নির্মাণের দাবি এলাকাবাসীর। এটা এক বর্ষার পরেই আবার শেষ হয়ে যায়। তো আমি বর্তমান সরকারের কাছে আমাদের বিনয় হচ্ছে যে এটা একটা বৈষম্য, যে একটা রাস্তা কতটুকু আসছে সে পরিমাণে কেন হয়নি। একটা রাস্তা করলে কেন ২-৩ বছর থাকে না? আমরা বর্ষায় কেন ঠিকমতো স্কুল আসতে পারি না? আমাদের ছেলে মেয়েদের কাদার কারণে আমাদের রাস্তা, আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতেছে যে আমাদের রাস্তাটি বেশি দুর্ভোগ। তাছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত ১৫-২০ হাজার মানুষ কমকে হাঁটাচলা করে। আর বর্তমান সরকারকে আমরা আমাদের আকুল আবেদন, আমাদের এই জনদুর্ভোগ যাতে লাঘব করে। এদিকে বন্যার কারণে সড়কটির বেহাল দশা জানিয়ে দ্রুত সংস্কারের আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী। বন্যা হওয়ার পরে সড়কটি আরো বেহাল দশা হয়ে গেছে। আমরা এর জন্য একটা খসড়া প্রাক্কলন করেছিলাম, কিন্তু আমরা কোনো প্রজেক্টে এটা অন্তর্ভুক্ত করতে পারিনি। বর্তমানে চিটাং ডিভিশন ওয়াইডেনিং প্রজেক্ট নামে আমাদের একটা প্রজেক্ট চলমান আছে, সেই প্রজেক্টের সংশোধিত ডিপিপিতে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সেক্ষেত্রে এই রাস্তাটি যদি আমাদের ওই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা ওই প্রজেক্টের আওতায় এই সড়কটি 18 ফিট চওড়া সহ পর্যাপ্ত মাটির কাজ, প্রোটেকশন, রোড প্রোটেকশন, রোড সাইন করে আমরা যে